ফরজ সালাত শেষে যে 33 বার করে তসবিহ পাঠ করি, তখন ভুলে যদি কোনোটা কম বেশি পাঠ করে ফেলি তাহলে কি করব? কোনো অসুবিধা নেই। এটা এমন মন্ত্র না হিন্দুদের না যে 101ই হইতে হবে, এতবারই হইতে হবে। একটু কম হলেও কাজ করবে না, এ মন্ত্র কাজ করে ফেল, আর একটু বেশি হলেও মন্ত্র ফেল, এমন কিছু নাই শরীয়তে। এই জন্য যে হাদিসটিতে রয়েছে কালেমা তাওহীদ 100 বার পাঠ করার কথা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লক্ষণীয় হাদিসটি, কিন্তু চিন্তা করে দেখুন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো, কয়েকটি ফজিলতের শেষটি হচ্ছে তার মতো সেই দিনে আর কোনো আমলকারী কেউ হবে না, ইল্লা একমাত্র ওই ব্যক্তি, মান আমেলা আফদালা মিন হাজ ওয়া আকসার মিন হাজ, এর চাইতে বেশি কেউ যদি আমল করে, এর চাইতে বেশি কেউ আমল করে, তাহলে বোঝা গেল কেউ 100 বার পড়েছে কালেমা তাওহীদ বা সুবহানাল্লাহ, কেউ 101 বার পড়েছে, কেউ 33 বার পড়েছে, কেউ 34 বার পড়েছে, 35 বার পড়েছে, অসুবিধা নেই। অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, একটু কমে গেল নাকি, ভুলে গেলে আল্লাহ মাফও করে দেবেন, সব পুরোই লিখে দিবেন। ইচ্ছা করে কেউ ছেড়ে দিল, ধরুন তাড়াহুড়া আছে, আপনি 33 বার পড়লেন না, আপনি 10 বার করে পড়লেন, এটি হাদিস রয়েছে 10 বার করে 30 বার বা 11 বার করে 33 বার। এমনিও পড়লেন আপনি 15 বার 20 বার পড়লেন, উঠে চলে গেলেন, কিছুটা পড়লেন, কাজ আছে, হঠাৎ এমার্জেন্সি টেলিফোন এসে আর সুবহানাল্লাহ পড়া হয়েছে, তাদের আলহামদুলিল্লাহ হয় না, আল্লাহু আকবার হলো না, কোনো অসুবিধা নেই, পরের কাজাও নাই। কিন্তু যতটা আমল করবেন ততটা নেকি পাবেন। জি, আর যদি ভুলে যান, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, ভুলে গেলে আল্লাহ পুরোটাই নেকি দেবেন, কারণ আল্লাহ ধরবেন না যদি ভুল করেন অথবা ভুলে যান। জি।